শুভ সকাল সবাইকে আরও একবার স্বাগতম আমার আরও একটা ব্লগে। তো আজ হচ্ছে শুক্রবার, আর আজ জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা ভীষণ বাজে। তো ওয়েদার তো বাজে, বাট আমরা যেহেতু হাউস ওয়াইফ আমাদের তো কাজ করতেই হবে, সেটা ভালো হোক ওয়েদার কিংবা খারাপ। তো রীতিমতো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। অ্যান্ড আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম সমস্ত কাজবাজ একদম 12টার মধ্যে কমপ্লিট করে দেন রান্নাঘরে গিয়ে রান্না করব দুপুরের। তো যে কথা তাই কাজ, মন্দিরে গিয়ে সবার প্রথমে যেটা করেছি গোপালকে খেতে দিয়েছি। তার আগে ঘরদোর পরিষ্কার করে নিয়েছিলাম। দেন ঠাকুরের যে থালা বাসনগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছিলাম। আমাদের একটা ব্যালকনি টাইপের বলবো না বারান্দা, এক্স্যাক্টলি আমি জানি না কি বলে। তো সেখানে এভরিডে আমি থালা বাসন যদি ধুই তাহলে ওখানে আর কি উপর করে রেখে দিই যাতে জলটা ঝরে যায়। তো রীতিমতো সেখানে রেখে দিয়েছি। তারপরে আবার ঠাকুর ঘরে এসেছি একটা ছোট্ট গামলি নিয়ে, কারণ গতকাল পুজো দেওয়ার পরে যে ফুলগুলো ছিল আজ তো সেগুলো বাসি হয়ে গেছে। তো সেইগুলোই একটা গামলায় রেখে দেন ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নেব। আর জানোই তো যে আমরা বাসি ফুলগুলো চেঞ্জ করে তারপরে আবার যেদিন পুজো দিই সেদিন আবার নতুন করে ফুল ঠাকুরকে দিই। তো এই জন্যই আর কি জামা কাপড় ছেড়ে সোজা ঠাকুর ঘরে গিয়ে এইসব কমপ্লিট করে কাজবাজ তারপরে যাব স্নান করতে। অ্যান্ড আমি যেহেতু বাসি জামা কাপড় সকালবেলায় আর কি পাল্টে দেন গা হাত পা মুছে একদম ফ্রেশ হয়ে নিই, তার জন্য আমি তারপরে ঠাকুর ঘরে স্নান করার আগেও ঢুকতে পারি। তো আমি এই দিকটা না যবে থেকে আর কি এখানে এসেছি আমি মেনটেন করি। তো রীতিমতো আমি স্নান টান করে নিয়েছি। আর হ্যাঁ, মাঝখানে আজ কিন্তু ওয়েদারটা যতই বাজে থাকুক না কেন আমি কিন্তু ঠিক জামা কাপড় নিচের মতো নিচে কেচেই নিয়েছি। আর অন্যদিকে জানো তো সেই যে কবে ঠান্ডাটা লেগেছে সেটা এখনও কমছে না। সেই যে নাক দিয়ে কথা বেরোচ্ছে আর ঠিক করে যে সারা রাত ঘুমাতে পারছি না, একটা একটা বিরক্তিকর একটা শব্দ। ইভেন এত বাজে হয় যে অবস্থা আমার যে বলে বোঝাতে পারবো না। এই এখন সুস্থ, আবার একটু পরে ঠিক ওয়েদার চেঞ্জের মতো যখন তখন নাক বন্ধ হয়ে যাচ্ছে। কী যে করি। আর আমি এতটাই কি বলবো শীতকাতুরে বলবো না কি জানি না, একটা ঠান্ডা ওয়েদার হলেই যেন আমার শরীরটা অটোমেটিক খারাপ হয়ে যায়। এত পরিমাণের আর কি ঠান্ডার সমস্যা যে বলে বোঝাতে পারবো না। তো রীতিমতো এইটা নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেক সাফার করছি, জানি না আর কতদিন করতে হবে। এখনও যখন ভয়েসটা দিচ্ছে জানো তো এতবার অফ করে এতবার আমি অন করছি যে আমার কি কষ্ট হচ্ছে যে কি বলবো। আর অন্যদিকে ঠিক বাড়ির সামনে মাইক চালিয়ে রেখেছে, সেই কাক সকাল দিয়ে শুরু করেছে আর সারাদিন অনবরত চলেই যাচ্ছে। মানে এত বিরক্তিকর যে বলে বোঝাতে পারবো না। এমনি আমার গান শুনতে ভালো লাগে, কিন্তু এক নাগাড়ে একই অ্যানাউন্সমেন্ট করে গেলে না বা একই জিনিস বারবার রিপিট হলে না সেটা একেবারেই দেবে কারোই ভালো লাগে না। আর আমাদের দুটো বাড়ির সামনে দুটো চোখ টাইপের টানিয়ে রেখে দিয়েছে, যে কী যে বিরক্তি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো রীতিমতো এইটা নিয়ে সারাদিন চলছি। এক তো সারাদিন গান, দেন ওয়েদার খারাপ, তারপরে নিজের শরীরটাও খারাপ। তো সব মিলিয়ে বেশ ভালোই আছি বলতে পারো। তো রীতিমতো আমি সকাল সকাল স্নান দান করে নিয়েছি। ওই যে বলেছিলাম যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলেছিলাম। প্রায় 11টা 11:30 বাজে, তার মধ্যে আজকে সমস্ত কাজবাজ করে নিয়েছি। কাজবাজ করে দিন ফ্রেশ হয়ে আবার স্নান দান করে পুজো দিয়ে চলে এসেছি এ বাড়িতে রান্না করার জন্য। আর আজ জানো তো সারাদিন এই বাড়িতে আসা হয়নি একবারও, কারণ ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বড়মশাই যখন অফিসে যাবে তখন একবার এসে গিয়েছিলাম যে ও কী খাবে সেইগুলো দেখতে, তারপরে আর আমার এই বাড়িতে আসা হয়নি।
তো আমি একবারে সমস্ত কাজবাজ করে চলে এসেছি, প্রায় তখন 11:30 বাজে। তখন আমি চলে এসেছি এ বাড়িতে রান্না করতে। অ্যান্ড আজকে কী রান্না করব সমস্ত কিছুই যেহেতু জিজ্ঞাসা করেই রান্না করা হয় প্রতিদিন, তাই আমি রীতিমতো আমার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করেই আর কি রান্না বসিয়েছি। তো সবাই যেহেতু দুপুরে ভাত খাবে, আর কয়েকটা পিস আর কি ইলিশ মাছ ছিল গতকালের, আর 2-3টে লেস ছিল, তাই উনি বলেছে যে গরম ভাত তার সাথে আলু সেদ্ধ দিতে বলেছিল, আর বলেছিল আমাকে একটু পাতলা করে বেগুন দিয়ে যে কপিস মাছ আছে আর লেজা তারপরে আর কি মাথা আছে সেগুলোতে একদম পাতলা ঝোল করতে বলেছিল। তো আমি রীতিমতো ওনার কাছ থেকেই আর কি জিজ্ঞাসা করে করে রান্না করেছি, কারণ এই বিষয়ে না আমার খুব একটা আইডিয়া নেই, কারণ কখনো আমি এইভাবে মাছের ঝোল দেন তরি তরকারি কখনো করিনি। তাই এখন যখন রান্নাটা করি না, জানো তো এত পরিমাণে অসুবিধা হয়, কিন্তু সবাই এতটাই হেল্পফুল যে আমি জিজ্ঞাসা করে করেই করি। তো একদিকে তো আমার পাতলা মাছের ঝোল হয়ে গেছে রান্না করা, আর অন্যদিকে উনি ভেবেছিল যে আজকে ডালের বড়া করবে, কিন্তু আমি বাড়িতে এসে সমস্ত কিছু গোছগাছ করে বসিয়ে দিলাম। তো এখানে আমি বানাচ্ছি ডালের বড়া। তো আজকে আমি দুপুরের জন্য রান্না করছি সবার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, সাথে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, আর করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল, আর তার সাথে গরম গরম ডালের বড়া। আমার তো শুনেই জিভে জল চলে আসছে। তো আমি অন্যদিকে কী করেছিলাম জানো তো, আমার জন্য আমি একটুখানি ডালিয়া বানিয়ে নিয়েছি, কারণ গতকাল আমি যেহেতু ভাত খেয়েছি তাই আজকে ভাবছি ডালিয়াই খাই, কিন্তু বড়া আমি কিন্তু কয়েকটা খেয়েছি, কারণ তেলে ভাজা আমার এতটাই ভালো লাগে যে এটাকে আমি আর মিস করতে চাইনি। মানে লাস্ট কদিন ধরে ডালিয়া খাচ্ছি ঠিকই, বাট ডায়েটটা মেনটেন করা হচ্ছে না। ঠিক চা তেলে ভাজা খাওয়া হয়েই যাচ্ছে, জানি এবার নিজেকে আর জিভটাকে একটু কন্ট্রোল করতে হবে। তো দুপুরে তো আমি ডালিয়া দিয়ে আর 1 পিস মাছ ভেজে তারপরে কয়েকটা বড়া দিয়ে খেয়ে নিয়েছি। এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ। তারপরে বাড়ি আসার সময় খেয়ে দিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে এসেছি এ বাড়িতে। এসে কিছুক্ষণ ফোন টোন ঘেঁটে প্রায় তখন 7:30 বাজে চলে গিয়েছিলাম ও বাড়িতে রান্না করতে। আর আজ রাতে রান্না করছি আলু দিয়ে পনির দিয়ে তরকারি, আর তার সাথে রুটি। তোমরা কী খেলে কমেন্টে জানিও।